আজ বল্লুকে ফিরতে দাও, আজ আমি ওকে মারবো। এখনো ওর কাকার ওখান থেকে ফিরলো না, আমার খুব চিন্তা হচ্ছে। আমারও চিন্তা হচ্ছে তোমার বাবাকে মিষ্টি খেতে দেখে। আমি বল্লুর কথা বলছি, এখনো বাড়ি ফেরেনি। আমি এক কাজ করি, মহেশকে বলি ওকে একটা ফোন লাগাতে। ওতে তুমি কি কাজ করলে? মহেশ, হ্যাঁ বাবা। হ্যাঁ কাকাকে ফোন কর। হ্যাঁ, কোন কাকা? ত্রিবান্ধমের, লখনৌর নাকি কলকাতার? আরে বল্লুর কাকাকে ফোন কর। আরে হ্যাঁ বাবা, আমি তো ভুলেই গেছি। আরে হোলির শুভেচ্ছা তো ওনাকেও জানানো উচিত না? হ্যাঁ, কিন্তু ওনাকে ফোন করতে পারবো না আমি। কেন? ওনার নাম্বার নেই না বাবা। ওই কি হলো না, ওই কিছুদিন আগে আমার ফোনটা খারাপ হয়ে গেল না, তাতে সব নাম্বার চলে গেছে। এক মিনিট, আমার কাছে আছে নাম্বার, আমি নিয়ে আসছি। হ্যাঁ হ্যাঁ, কেশপুরী, আপনি এভাবে ভেঙে পড়বেন না। যদি আপনারই এমন অবস্থা হয় তাহলে আমরা সবাই কি করে ঠিক থাকবো বলুন? সব পরীরা বালবীরকে খুঁজছে, আর আমার বিশ্বাস আছে যে বালবীরের খোঁজ তাড়াতাড়ি পাওয়া যাবে। আনন্দে থাকুন পরীরা। স্তব্ধপুরী, আনন্দে থাকো স্তব্ধপুরী। বালবীরের কোনো খবর পেলে? না কেশপুরী, বালবীরের কোনো খোঁজ পেলাম না। বরং বেশ কিছু জায়গায় বিপদে পড়া বাচ্চারা বালবীরকে ডাকছিল, কিন্তু বালবীর ওদেরকে বাঁচানোর জন্য ওদের কাছে পৌঁছয়নি। কি, বাচ্চারা ডাকা সত্ত্বেও ও আসেনি? ও ও ঠিক আছে তো না? এক মিনিট। হ্যাঁ, কোথায় গেল? তাও ভালো আমি ডায়েরিতে বল্লু কাকার নাম্বারটা লিখে রেখেছিলাম। দেখেছো, সব সময় পুরনো রীতি কাজে আসে। বাহ বৌমা, বাহ। 932466 ছয়ের পরে কি? 7 কি 7? 756। ও কি লেখা? 6 কি? 8 না 9 কিছু বুঝতে পারছি না। এই নাও, এই দেখো পুরনো রীতি, নাম্বারই মুছে গেছে। এই বল্লুর কাকাকে ফোন কি করে করব? তুই এক কাজ কর, 0 থেকে 9 পর্যন্ত সব একবার করে চেষ্টা করে যা। হ্যাঁ, কি কথা বললে মা, দেখলে? এই আমার মা। হ্যাঁ হ্যাঁ, এই 0। হ্যাঁ, আমি বল্লুর বাবা বলছি। কি, আপনিও বল্লুর বাবা কথা বলছেন? এই নাও, অদ্ভুত হয়ে গেল বাবা। দুদিক থেকেই বল্লুর বাবাই কথা বলছে। হ্যালো, হ্যাঁ আচ্ছা, ওইদিকে সব ঠিক? হ্যাঁ হ্যাঁ, এদিকে সব ঠিক, বাবা মা সবাই ঠিক। হ্যাঁ হ্যাঁ। কি বল্লু ওর মাকে ছাড়তে আমেরিকা গেছে? বলো স্মিতা, বল্লু তোমাকে আমেরিকা ছাড়তে গেছে, কিন্তু তুমি তো এখানে। হ্যাঁ, কি লম্বা লম্বা ঢপ মারছেন। আচ্ছা আচ্ছা, মারে না, ওড়ায়। আচ্ছা আচ্ছা, পাইলট। ও, আপনার বল্লু মানে বলবিন্দর। ও আরে রং নাম্বার রে বাবা, রং নাম্বার। রং নাম্বারে এত কথা কেউ বলে কি বাবা? রং নাম্বারে এত কথা কেউ বলে? বাবা, রং নাম্বারে কেউ এত কথা বলে? এই দেখো না, কত কথা বলছে রং নাম্বারে। আরেকটা নাম্বারে করো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দেখো, একটাই নাম্বার বাকি আছে, সেটা হলো 9। এই নাম্বারটা নিশ্চয়ই হবে। তাহলে ওটাই তো আগে করা উচিত ছিল। ওকে। কি হলো?
উনি বলছেন যে সুইচ অফ। এইভাবে বল্লুকে পাওয়া যাবে না, আমাদের ওই চাচার কাছেই যেতে হবে। পৃথিবী লোকের সব শিশু বালবীরের কাছে সাহায্য চাইছে, কিন্তু বালবীর ওখানেও সাহায্যের জন্য পৌঁছয়নি কেশপরি। আমরা পরীরা কোথাও গিয়ে শিশুদের সাহায্য করছি, কিন্তু আমরা বালবীরের মতো সব জায়গায় পৌঁছতে পারছি না কেশপরি। এখন কি হবে? কোথায় যেতে পারে বালবীর? হেসপুরি, হেসপুরি, একটা খুব বড় বিপদ আসতে চলেছে। বালবীর আর রানীপুরীকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এর থেকে বড় আর কি বিপদ আসতে পারে? 7 সৎলোকের পরিবার থেকে দাদু, বাবা আর মেহের বল্লু মানে বালবীরকে খুঁজতে কাকার বাড়ি যাচ্ছে। কাকার বাড়িতে? মানে আগে বালবীর যেখানে কাজ করতো সেখানে? হ্যাঁ, তাহলে তো 7 সৎলোকের পরিবার কাকার থেকে জানতে পেরে যাবে যে বল্লু আর কাকার কোনো সম্পর্কই নেই। তাহলে তো সব সত্যি সামনে এসে যাবে। না না, সবার আগে জাদুকুণ্ডে দেখা যাক যে ওরা কতদূর পৌঁছেছে। হ্যাঁ কেশপুরি, এক্ষুনি তো ওরা কাকার কাছেই পৌঁছে যাবে। এবার কি করব? কি করে আটকাবো ওনাদের? কেশপুরি, আমরা ডুবা ডুবা এককে বল্লু সাজিয়ে পৃথিবী লোকে পাঠিয়ে দিই। হ্যাঁ, এটাই ঠিক হবে। ডুবা ডুবা এক, আমরা এখানে সবাই চিন্তিত রয়েছি আর তুমি হাসছো। হাসছি কোথায় আমি? হচ্ছে আমারও বালবীরকে নিয়ে চিন্তা। এটা কি মস্করা করছো? মস্করা নয়, এটা মস্করা, এটা তো আপেল। ডুবা ডুবা এক, তুমি এই আপেলটা কেন খেলে? লেগেছিল আমার খুব খিদে, তাই খেয়ে নিয়েছি এই আপেল। আছে কি এমন এতে বড় কথা? বড় ব্যাপার আছে, আমি এর মধ্যে কিছু একটা প্রয়োগ করেছি। কি? হ্যাঁ, এটা আসলে হাসানোর আপেল। আমি চেয়েছিলাম যে শিশুরা যদি খুব দুঃখেও থাকে তাহলে এই আপেলটা খেলে যেন একেবারে খুশিতে হেসে ওঠে। তো হাসি বন্ধ করারও কোনো উপায় তো আছে আপনার কাছে? আরে না ধন্দপুরি, আমার প্রয়োগ এখনো সম্পূর্ণই হয়নি। এখন জানি না কতক্ষণ এর প্রভাব এই ডুবা ডুবা একের উপর থাকবে। কেশপরি, আমরা এবার ডুবা ডুবা এককে নিয়ে কি করব? আমরা ওকে এই অবস্থায় পৃথিবী লোকে বল্লু সাজিয়ে পাঠাতে পারবো না। হ্যাঁ, এবার তো এই 7 সৎলোকের পরিবার কাকার সাথে দেখা করেই নেবে আর বল্লুরও সমস্ত সত্য জেনে যাবে। বাবা আরে! ওঠো ওঠো বাবা, ওঠো 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 ওঠো। তোমার লাগেনি তো? না না, এই রাস্তাতে নরম নরম গদি পাতা আছে না, তা লাগবে কি করে? আরে তুই হাঁটতে হাঁটতে হঠাৎ বসে পড়লি কেন? বাবা ওই চটিতে পেরেক ঢুকে গেছিল তো, ওটা লাগছিল তাই ওটা বার করছিলাম। ঠিক আছে, যেটা করছিলি সেটা কর। হ্যাঁ। আরে এর আগে তুই কি করছিলি? বল্লুকে খুঁজছিলাম। আরে সেটা কর। আচ্ছা, তার মানে এর আগেই যেটা করছিলাম সেইটা? হ্যাঁ হ্যাঁ, এই বল্লুর কাকার বাড়ির আর কত দূরে? দূরে নাই বাবা, কাছেই। এখান থেকে সোজা যাবে না, 5 মিনিট গেলেই ব্যাস পৌঁছে যাবে। আচ্ছা, কিন্তু গেলে তবে তো পৌঁছবো। बम बम बोले। তুমি কি ব্যাপার অফিসে সেই চা দেখে তো আমার স্মৃতিশক্তি কেমন? বাবা এই আচ্ছা, আমরা তোমার কাছেই আসছিলাম, তোমার সাথে কিছু কথা আছে। হ্যাঁ বলুন বলুন, কথা বলুন। বল্লু এখানে এসেছে। এটা কি প্রশ্ন না উত্তর দিচ্ছেন? বল্লু এখানে এসেছে কি? যদি বলেন তো উত্তর দিচ্ছি। ও এখানে কেন আসবে? ও আমার রিক্সা ড্রাইভার নাকি রে বাবা?
আরে ও আমার আত্মীয় নাকি? গেল ধরা পড়ে এবার বললু। চুপ! ডুবা ডুবা এক, কি দরকার ছিল তোমার এই হাসির আপেলটা খাওয়ার? না হলে আমরা তোমাকে বল্লু সাজিয়ে পৃথিবীলোকে পাঠাতে পারতাম তো। 7 সৎ লোকের পরিবার এবার বললো সত্য জেনেই যাবে, কিন্তু আমরা এটা হতে দিতেই পারি না। কিন্তু করব তো কি করব? কেশপরি, এবার আমরা আর কিচ্ছু করতে পারবো না। আজ তো বল্লু রহস্য জেনেই যাবেন ওনারা। কিন্তু ও সবসময় বলতো যে ও কাকার বাড়ি যাচ্ছে। আরে ও বলেছে যখন গেছে হয়তো কাকার কাছে। আরে ওর কাকা আমি কাকা এক নয়। আপনি ভুল কাকার কাছে এসে, মানে আমি বলছি আমি সেই লোক নয়। তাহলে ও এখানে কেন আসতো? আরে আমি বললাম না ও এখানে আসেনি। আরে আমি ওকে দেখেছি কতদিন হয়ে গেল। আপনি বলতে চাইছেন কয়েক মাস ধরে ওকে দেখেনি? লিখে দেবো? তাহলে ও আমাদের বলে যে আমি আমার কাকার বাড়ি যাচ্ছি, তাহলে কোথায় যেত? আজ আসতে দাও, আসতে দাও আজকে, ওকে ছাড়বো না। ঠিক বলছো না, ও তোমার ভাইপো নয়? আপনাকে দেব? আরে কতবার বলবো মঙ্গেশ আমার ভাইপো নয়। ইনি বল্লুকে মঙ্গেশ কেন বললেন? নিশ্চয়ই ও খেয়ে ফেলেছে চঞ্চলপুরীর ভুলে যাওয়া আপেল। তাই না চঞ্চল? হ্যাঁ? কোথায় গেল চঞ্চলপুরী? এক্ষুনি তো এখানেই ছিল। তার মানে এটি চঞ্চলপুরীরই কাজ। ঠিক সময় মতো এসে গেছি, তা না হলে এই লোকটা তো 7 সৎ লোকের পরিবারকে বল্লুর ব্যাপারে সব সত্যি কথা বলে দিত। এই মাঙ্গেশকে? হ্যাঁ কে? আরে ও দাদু, আপনাকে জিজ্ঞেস করছি মঙ্গেশ কে বলুন। আরে মঙ্গেশ তো তোমারই আত্মীয়। হ্যাঁ। আচ্ছা, মঙ্গেশ তো কোনোদিন আমাকে বলেইনি যে ও আমার আত্মীয় হয়। ঠিক আছে ছেড়ে দাও। কাকে? বল্লুকে? না, মঙ্গেশকে। আমরা তো বল্লুর কথা বলছিলাম না। দেখেছো আমার স্মৃতিশক্তি কেমন প্রখর? হ্যাঁ হ্যাঁ, বল্লুর কথা বলছিলাম, আমার ছেলে বল্লুর কথা বলছিলাম। জানি না এই মঙ্গেশ কি করে আমাদের মাঝখানে চলে এলো। আমাদের মাঝখানে এ দাঁড়িয়ে আছে। বাবু, তোমার নাম মঙ্গেশ? মঙ্গেশ না, আমার নাম মেহের। তাহলে এরা কেন বললো আমাদের মাঝখানে মঙ্গেশ দাঁড়িয়ে আছে? মঙ্গেশকে ছাড়ো। আরে আজব ব্যাপার তো, নিজে মঙ্গেশের কথা বলছেন আর আমাকে বলছেন মঙ্গেশের কথা বাদ দেবো? আমাকে এটা বলুন যে বল্লু আপনার ভাইপো হয় কি হয় না দাদা? হ্যাঁ হ্যাঁ, দেখলে দেখলে বাবা, দেখলে দেখলে হয়। আগে তো বললো না। সব প্রশ্নের উত্তর আমিই দেব, বলো। আগে ইনিও আমাকে দাদা বলেননি, এখন বললেন। তাহলে এর ছেলে বললু আমার ভাইপো হয়ে গেল, আর বাবু আমার ভাইজি হয়ে গেল, আর আপনি আমার বাবা হলেন। ও দোলের দিন আমি পুরো পরিবার পেয়ে গেলাম। হ্যাপি হোলি, পুরো দোল পরিবার, বাড়ি চলো। নাও, বল। আমরা বল্লুকে খুঁজতে এসেছিলাম, ও তো ওর বাড়িতে নিয়ে যাচ্ছে। হ্যাপি হোলি, হ্যাপি হোলি, চলো বাড়ি চলো চলো। আরে ভাই, আমাদের শুধু এটা বলো, বল্লু এর ছেলে, আমার নাতি আর তোমার ভাইপো কোথায়? আরে কতবার বলবো বল্লু আমার ভাইপো নয়, নয় 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 নয়, পাপ্পু আমার ভাইপো নয়। পাপ্পু? ওয়েলকাম টু বিটন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স।
হানিকম সহযোগে ব্রিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ ব্রিটেন। গরমে স্বস্তি পেতে ব্রিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। ব্রিটেন, ডিজিটালি ইয়োর্স। আমি কিছু বলিনি বাবা, ও বলেছে। আরে ভাই, এ পাপ্পুটাকে আমি কি করে জানবো? আপনারা আগে ঠিক করুন, আপনাদের বল্লু চাই না পাপ্পু চাই? তোমার তেষ্টা পেয়েছে, জল খাবে? দুধ খাবে? আরে আমার মনে হচ্ছে ও নেশা করে আছে। আমি জানি। এক কাজ করি, আমরা ওর দোকানে যাই আর বল্লুকে গিয়ে খুঁজি। চলো এক মিনিট। হ্যাঁ চলো, তোমার ঘরে যাই। চলো। হ্যাঁ চলো 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 চলো। এরা বল্লুকে খুঁজে ভেতরে যাচ্ছে, কিন্তু বল্লু তো ভেতরে নেই। এবার কি করব? কোথা থেকে বল্লুকে পাবো? এবার করবেটা কি তোমরা, যখন পাবে না খুঁজে ওরা বল্লুকে? ডুবা ডুবা একের জায়গায় আমরা কোনো পরীকে পাঠিয়ে দিই। না না, এর আগেও ডুবা ডুবা এক বল্লু সেজে একবার পৃথিবীলোকে গেছিল। ওর পৃথিবীলোক সম্পর্কে একটা যথেষ্ট ধারণা হয়ে গেছে। এখন যদি অন্য কোনো পরীকে পাঠাই তাহলে সে ধরা পড়ে যেতে পারে। হ্যাঁ কেশপরি, কিন্তু এই অবস্থায় ডুবা ডুবা এককে আমরা কিভাবে নিচে পাঠাতে পারি? এই ডুবা ডুবা একের হাসি কি জানি কখন থামবে। কিন্তু এক্ষুনি যদি বল্লু না আসে না, তাহলে বালবীরের আসল সত্যিটা তো সকলেই জেনে যাবে। এই দোল পরিবার, এই ভগবান, ফ্যামিলি, দোল পরিবার, কোথায় যাচ্ছ? হ্যাঁ, হ্যাপি হোলি তো, বাড়ি চলো বাড়ি চলো। তোমার দোকানে তোমার ভাইপো বল্লুকে খুঁজতে যাচ্ছি। আরে কতবার বলেছি আমার দোকানেও নেই। ও আমার দোকানে শুধু কাজ করতো, ও আমার সঙ্গে দেখা করতে কেন আসবে? আরে আছি আমি এখানে দাদু। কে? কোথায় কোথায়? বল্লু 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 কোথায়? এইদিকে 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 এইদিকে। হ্যাঁ এই বল্লু, দাঁড়া দাঁড়া বল্লু, এই বল্লু। আরে বাবা, কোথায় ছিলিস? হ্যাঁ, কোথায় ছিলি তুই? এ বল্লু লল্লু, তুই ঠিক আছিস তো? না আরে না না, আমি আছি ঠিক। না, তুই যেটা করেছিস সেটা ঠিক নয়। মহেশ, ছেড়ে দে। আরে বাবা, এখন তো এসে গেছি আমি। দেখলে বাবা, দেখলে তুমি? ও এখনো হাসছে, দেখলে তুমি কেমন হাসছে? ও যেটা করেছে তার বিন্দু মাত্র অনুতাপ নেই। দায়িত্ব জ্ঞানহীন হয়ে গেছিস বল্লু, দায়িত্ব জ্ঞানহীন। তুই তো ব্যাস যে কোনো জায়গায় চলে যাস, কিন্তু তোর পেছনে আমরা কতটা চিন্তিত হয় জানিস? তোর কিসের চিন্তা? তুই তো ব্যাস গায়েব হয়ে যাস। আরে ভাই, গায়েব হওয়ার থাকলে হয়ে যাক, কিন্তু বলে তো যা যে কোথায় গায়েব হচ্ছিস। তুই জানিস তোর চিন্তাতে তোর মা, তোর ঠাকুমা অর্ধেক হয়ে গেছে, আর আমরা না খেয়ে দিয়ে খুঁজছি তোকে। তুই কোথায় কাউকে নিয়ে ভাবিস? তুই তো শুধু ঘুরতে ভালোবাসিস। মহেশ আর এরকমও করবে না। দ্বিতীয়বার যদি এরকম করে বাবা, তাহলে ওর শাস্তি এ নিশ্চয়ই পাবে। হ্যাঁ চলো চলো চলো। করুন ক্ষমা আমায়, আসছি আমি চঞ্চলপরির দেওয়া হাসি আপেলের জন্য। কিন্তু করবোটা কি আমি? আমিও চিন্তিত বালবীরের জন্য। কিছুই জানি না ও আছেটা কোথায়।